তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো তোমরা জেনেই থাকো যে আমাদের আমাদের বাংলার যে বিহার টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু আমাদের যে পি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল আছে, এইখান থেকে কিন্তু আমরা সব ধরনের তথ্য কিন্তু সবার আগে সবার প্রথম কিন্তু আমরা অথেন্টিক নিউজ কিন্তু প্রোভাইড করে থাকি। তো আমি আজ দুপুর নাগাদ একটা ভিডিও আপলোড করি। সেই ভিডিওতে বলেছিলাম যে আজ 1 to 5 এবং 6 to 8-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রকাশিত হওয়ার কথা বলেছিলাম, কিন্তু তার যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো কিছু সার্ভার প্রবলেমের জন্য কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট প্রকাশিত হয়নি, কিন্তু তার যে একটা অফিসিয়াল নোটিশ, সেই নোটিশটা কিন্তু উঠে এসেছে। নোটিশটা কী, সেই নোটিশটা এখানে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা আলোচনা করছি। তো এবার সকলকে বলে রাখবো, যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবো, এবং কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমার অফিসিয়াল নোটিশ। সেই অফিসিয়াল নোটিশে বলা আছে কি, যে बिहार के अधीन मध्य विद्यालय 6 to 8 के इंग्रेजी, हिंदी, उर्दू, संस्कृत, गणित एवं विज्ञान, सामाजिक विज्ञान विषय तथा शिक्षा विभाग बिहार एवं अनुसूचित जाति अनुसूचित जनजाति कल्याण विभाग बिहार के अधीन प्राथमिक विद्यालय 1 to 5 सामान्य उर्दू बांग्ला विषय के विद्यालयाध्यापक के पदों पर नियुक्ति हेतु सफल उम्मीदवारों की परीक्षा फल का प्रकाशन किया गया है। তাহলে যে বিপিএসসি টিআরই 3 যে পিআরটি এবং জুনিয়র পিআরটি এবং হচ্ছে জুনিয়র 6 to 8-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে বিপিএসসি টিআরই 3-তে পিআরটিতে কতজন পরীক্ষার্থী পাস করেছে, ঠিক আছে, এবং 6 to 8-এ কতজন পরীক্ষার্থী পাস করেছে, এবং কোন কোন বিষয়ে কতজন পাস করেছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওই কিন্তু আমরা আলোচনা করব। তো এটা একটা অফিসিয়ালি নোটিশ, প্রেস বিজ্ঞপ্তি আর কি, অফিসিয়াল নোটিশ না বলা গেল। তো এটা অনেকেই বলছে এটা ফেক না ট্রু, সেটা কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি। তো এখন যেটা পেয়েছি যে প্রেস বিজ্ঞপ্তি যে নিউজটা, সেই নিউজটাই কিন্তু আমরা এখানে তুলে ধরছি। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বিষয় কিন্তু বলা আছে, যে গণিত এবং বিজ্ঞানের যেটা বলা আছে, যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল প্রায় 58,544 জন, এবং ভ্যাকেন্সির পরিমাণ ছিল 5,623টা, এবং পরীক্ষার্থী পাস করেছে 5,560 জন। ঠিক আছে, তারপরে যে সামাজিক বিজ্ঞানে পরীক্ষায় দিয়েছিল 65,919, ভ্যাকেন্সির পরিমাণ ছিল 3,789টি, এবং পাস করেছে, যে পাসের পরিমাণটা কিন্তু এখন 100%। ঠিক আছে, একদম কিন্তু 100% কিন্তু পাস করেছে। তারপর আছে হিন্দি বিষয় ছিল 17,716 জন পরীক্ষা দিয়েছিল, এবং 2,813 জন পাস ভ্যাকেন্সি ছিল, এবং 2,799 জনকে কিন্তু পাস করানো হয়েছে। এবং ইংরেজিতেও কিন্তু 11,098 জনের মতন পরীক্ষা দিয়েছিল, ভ্যাকেন্সির পরিমাণ ছিল 3,494 জন, এবং পাস করানো হয়েছে 2,873 জনকে। সংস্কৃত বিষয়ে পরীক্ষা দিয়েছিল মাত্র 3,082 জন, এবং ভ্যাকেন্সির পরিমাণ ছিল 1,826 জন, এবং পাস করানো হয়েছে 941 জনকে। ঠিক আছে, এবং উর্দু বিষয়ে ভ্যাকেন্সি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 3,364 জন, এবং ভ্যাকেন্সির পরিমাণটা ছিল 1,428 জন, এবং পাস করানো হয়েছে 1,027 জনকে। ঠিক আছে, প্রায় টোটাল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 6 to 8-এ 1,59,723 জন, এবং ভ্যাকেন্সির পরিমাণ ছিল 18,973 জন, এবং পাস করানো হয়েছে প্রায় 16,989 জন, মানে প্রায় 1700 মতন। তাহলে এখানে মিনিমাম 2,000 মতন সিট কিন্তু বলতে গেলে এখনও পর্যন্ত ফাঁকা আছে। এবারে এই যে 2,000টা সিট, এই 2,000 সিট যেটা ফাঁকা থাকবে, সেটা কিন্তু চলে যাবে কখন, টিআরই 4-এ। ঠিক আছে, টিআরই 4-এ কিন্তু এই 2,000টা সিট কিন্তু অ্যাড হবে যখন ভ্যাকেন্সিটা প্রকাশিত হবে। এর 1 to 5-এর সেম বিষয় যেটা বলা হয়েছে, যে সামান্য শিক্ষা বিভাগ, ঠিক আছে, যেটা হচ্ছে পরীক্ষা দিয়েছিল সামান্য শিক্ষা বিভাগ এবং সামান্য অনুসূচিত জাতি এবং জনজাতি কল্যাণ বিভাগে পরীক্ষা দিয়েছিল প্রায় 1,09,353 জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ছিল কি, সামান্য শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল ভ্যাকেন্সির পরিমাণটা ছিল 19,842টি, এবং সামান্য অনুসূচিত জাতি এবং জনজাতির কল্যাণ বিভাগে ভ্যাকেন্সির পরিমাণ ছিল 210টি। তাহলে যে ভ্যাকেন্সির পরিমাণ ছিল সেখানে পাস করানো হয়েছে 18,641 জনকে, এবং এখানে পাস করানো হয়েছিল 172 জনকে। ঠিক আছে,
তারপর হচ্ছে উর্দু বিষয়ে পরীক্ষা দিয়েছিল 6,607 জন, ভ্যাকেন্সির পরিমাণ ছিল 5,595টি এবং পাস করানো হয়েছে 3,054 জনকে। বাংলা বিষয়ে সেম, বাংলা বিষয়ে পরীক্ষা দিয়েছিল অনেক কমেই দিয়েছিল, প্রায় 233 জন এবং পাস করানো হয়েছিল ভ্যাকেন্সির পরিমাণ ছিল 68টি এবং পাস করানো হয়েছে মাত্র 44 জনকে। ঠিক আছে, এখানেও কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু যে পরিমাণে ছিল, পরীক্ষা দিয়েছিল প্রায় 1,16,193 জন এবং ভ্যাকেন্সির পরিমাণটা ছিল প্রায় 25,505টা এবং সেখানে পাস করানো হয়েছে মাত্র 22,000 মতন। এইখানেও কিন্তু প্রায় 3,000 মতন সিট কিন্তু গায়েব। তাহলে এই 3,000 আর এই ধারে 2,000, তাহলে টোটাল কিন্তু 5 to 8 সিট কিন্তু প্রায় 5,000 মতন কিন্তু ভ্যাকেন্সি টিআরই 4-এ কিন্তু অ্যাড করা হবে, যদি এই নিউজটাই যদি অথেন্টিক নিউজ হয়। ঠিক আছে, তো এই ছিল বিষয়। ঠিক আছে, পরবর্তী যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু আমরা কাট অফ বিষয়ে আমরাও কিন্তু একটা আলোচনা করব এবং বলে রাখছি যে বিপিএসসি টিআরই 4-এর যত ভ্যাকেন্সি কিন্তু টিআরই 3 কিন্তু ফাঁকা থাকবে, সেই ভ্যাকেন্সিটা কিন্তু টিআরই 4-এ যাই কিন্তু অ্যাড হবে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। পরবর্তী বিষয় যখন আসবো সেই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করব।